আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, গালিবের বড় মামা। সম্প্রতি যে বিষয়টি নিয়ে বদরুজ্জামান উজ্জ্বল নামের ফেসবুক আইডি থেকে যে বিষয়টি লেখালেখি করা হয়েছে, এই বিষয়টি নিয়ে মিডিয়ায় একটু মানুষের অনেক রকম বিভ্রান্ত ছড়ানো হয়েছে। ওই কিছু বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ফেসবুক আইডি থেকে যে পোস্ট করা হয়েছে, আমি সেই পোস্টের আলোকেই কিছু তথ্য যেটা দেশবাসী আসলে জানে না, সেই তথ্যটা আমি জানার জন্য আপনাদের সামনে আসছি। তো বিষয় হলো, এখানে যেই তথ্যটা প্রথমে আসছে যে আইনুদ্দিন আল আজাদ সাহেবের সন্তানদের জন্য যে বাসাটা দেওয়া হয়েছে, সেটা দাবি করা হয়েছে ওই পোস্টে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কলরব এর যৌথ প্রচেষ্টায় এই বাসাটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে অনেক বিষয় আছে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। সেটা হলো যে এখানে সচক্ষে আমরা জানি, কারণ এখানে আমার থেকে মনে হয় বেশি কেউ জানে না, কারণ বাসাটা ক্রয় করার জন্য সবচেয়ে বেশি দৌড়দৌড়ি ছুটোছুটি আমি করছিলাম এবং আমার মাধ্যম দিয়ে এই বাসাটা নেওয়া। তো সেখানে এই বাসাটা 7.5 লক্ষ টাকায় কেনা, রেজিস্ট্রি দিয়ে 8,10,000। এখানে আমরা যে অর্থ পাইছি সেটা হলো, আপনারা সবাই জানেন যে মরহুম আইনুদ্দিন আল আজাদ সাহেব যখন ইন্তেকাল করে তখন ওনার গাড়ি ছিল 2টা, একটা ছিল নোহা গাড়ি আর একটা নিজস্ব প্রাইভেট। তো যখন ইন্তেকাল করলো, তখন আমরা যখন ইন্তেকালের পরে ঢাকা থেকে বসে পরামর্শ হলো, সেই পরামর্শের আলোকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে তাদের ভবিষ্যৎ কী করা যায়। সেটা হয়েছে কিন্তু আন্দোলনের ছত্রছায়া, আন্দোলনের মাধ্যম দিয়ে। তো সিদ্ধান্ত হয়েছে যে তাদের একটা স্থায়ী বাসস্থান করতে হবে, পাশাপাশি তাদের ভবিষ্যৎ কী করা যায় এই প্ল্যানে তাদেরই হয়েছে। তো সেখানে যখন কথা আসছিল যে বাসার ব্যাপারে, তো তখন তাদের আশ্বাস অনুযায়ী আমরা বাসা খোঁজ করি এবং ঠিক হয়। তখন অর্থ যোগান দেবে কোথা থেকে, তখন সিদ্ধান্ত হলো যে তার বাবার রেখে যাওয়া গালিবের বাবার রেখে যাওয়া যেই গাড়ি, সেই গাড়িটা বিক্রয় করে বা হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে। তো সেখানে দেখা গেল যে গাড়িটা বিক্রি করা হয়েছিল শফিক ভাইয়ের কাছে 6 লক্ষ টাকা, ভাঙা গাড়িটা বিক্রি হয়েছিল 90,000 টাকা। তারপরে সকলে মিলে 8ই জুলাই যে ঢাকাতে একটা অনুষ্ঠান হয়েছিল 2010 সালে, সেই অনুষ্ঠানে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল গালিবের আম্মুর নামে। তো সেখানে হিসাব করে দেখা গেল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় 3 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল। তো সেই 3 লক্ষ টাকা এবং নায়েব আমির সাহেব 39,000 দিয়ে, আর 2জন ছিল হিতাকাঙ্ক্ষী, তারাও দিয়েছিল 2 লক্ষ টাকা। সব মিলাই দেখা যাচ্ছে যে 12 লাখ সামথিং আমাদের একটা ছিল, ক্যাপিটাল ছিল। তো সেখানে কিন্তু ন্যূনতম কলরবের 1 টাকাও ছিল না, যেটা কলরব ফেসবুক আইডিতে দাবি করেছে যে আমরা নিজেরা আন্দোলন এবং আমরা নিজেরা কলরব যৌথ চেষ্টায় আমরা বাড়িটা করে দিয়েছি। তো এখানে গালিবের বাবা আইনুদ্দিন আল আজাদের গাড়ি, হিতাকাঙ্ক্ষীদের দানের টাকা, পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের টাকা সব মিলাই দিয়ে তাদের এই জমিটা 8,10,000 টাকা ক্রয় করা এবং 3.5 লক্ষ টাকা যারা দেনা ছিল এটা দেনা শোধ করা। এরপরেও এই কলরব কীভাবে দাবি করে যে আসলে আমরাই বাড়িটা কিনে দিয়েছি। প্রিয় দেশবাসী, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হন। সেখানে কলরব দেয়নি, বরং কলরব কীভাবে চলবে এই কথা যখন ওঠে, তখন কিন্তু আইনুদ্দিন আজাদ সাহেবের জীবদ্দশায় যখন কম্পিউটার বা আদার্স অফিসিয়ালের সরঞ্জাম ছিল, এই সমস্ত সরঞ্জাম কিন্তু আমরা অফিসে রেখে আসছি যে কলরব যাতে করে সামনের দিকে অ্যাডভান্স হয় চলে। এই ফেসবুক আইডি থেকে আরও অনেক বিষয় প্রচার হয়েছে। সেটা হলো যে রুহির বিয়েকে কেন্দ্র করে কথা হয়েছে। তো রুহির বিয়ের ব্যাপারে যখন কথা হয়, তার আগে একটি কথা বলি যে এই বাসাকে কেন্দ্র করে আপনারা সম্প্রতি জানেন কিছুদিন আগে এশিয়ান টেলিভিশনে একটা নিউজ করা হয়েছিল। তো সেখানে রিপোর্টার কিন্তু স্পষ্ট আকারে বলেছেন যে এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ সাহেবের পৈতৃক ভিটা। তো যেহেতু পৈতৃক ভিটার কথা বলা হয়েছে, সেখানে তো গালিব বা রুহিদের বাসার কথা ওঠার প্রশ্নই আসে না, যেহেতু আইনুদ্দিন আলাদের বাবার ভিটার কথা বলা হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ সেখানে ছিল, এখনও আপনারা যদি দেখতে চান সেখানে আসেন হাজরতলায়, দেখবেন যে আইনুদ্দিন আলাদ বাবার যে বাসা সেটা ঠিক ওই অবস্থায় আছে। তো যাই হোক, আমরা সেদিক যাবো না। যেহেতু এখানে এক পক্ষ বলছে বা মিডিয়ায় আসছে যে কলরব বা যারা এই গালিবদের বাসা কিনে দিয়েছে সেই বাসাটা নাকি সম্পূর্ণ গোপন করা হয়েছে। গোপন কিছু নয়, ভিডিও চিত্রে আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে যেই আন্দোলনের এবং হিতাকাঙ্ক্ষীদের দানে ক্রয়কৃত গালিব এবং রুহির বাসা। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, যেটা হলো বদরুজ্জামান উজ্জ্বলের আইডি থেকে বলা হয়েছে যে রুহির বিয়ের বাবদে যা করা হয়েছে, হ্যাঁ আমরা ঠিক আছে, রুহির বিয়ের আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা করেছেন। কিন্তু এখানে আমাদের অনেক একটা বড় সন্দেহের একটা পাহাড় জমে গেছে যখন আমরা জানলাম যে এই রুহির বিয়েকে কেন্দ্র করে আপনারা বাণিজ্য করেছেন। এই বিষয়টা আমাদের জানা ছিল না, কিন্তু কলরবের একাধিক সদস্যর কাছ থেকে আমরা যখন জানলাম যে রুহির বিয়ের মাধ্যমে, বিয়ের উপলক্ষে আপনারা বিভিন্ন জন থেকে এবং কলরব সদস্য এবং বাইরের থেকে আপনারা এই কলরবের যারা দায়িত্বশীল আছেন বদরুজ্জামান সহ, এরা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা হলো একটা বাণিজ্যিক আকারে রূপ নিয়েছেন। সেটা হলো সেখান থেকে প্রত্যেক সদস্যের কাছ থেকে 5,000, 10,000 এমন করে এবং হিতাকাঙ্ক্ষী থেকে 10,000, 20,000 টাকা নিয়ে কী পরিমাণ টাকা আদায় হয়েছে বা এদেরকে ছোটো করে মানুষের কাছ থেকে কালেকশন করেছে, এর আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু এখনও কেউ কাউকে দেয়নি। এটা কলরবের সদস্যরাও বলতে পারবে না। আমি যতটুকু জানি যে এই সদস্যদের কাছ থেকে সাধারণ কোনো সদস্য এই হিসাবটা জানে না যে তার এই রুহির বিয়েকে কেন্দ্র করে কলরবের কত আয় হয়েছে এবং কত ব্যয় হয়েছে। প্রিয় দেশবাসী, আর একটা বিষয় হলো গালিব বিন আজাদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে। সেটা হলো একজন মানুষ যখন মানুষের কাছে থাকে
এমনিতে মানুষ মহাপতের খাতিরে কিন্তু অনেক পোশাক দেয়, যেটা বলাটা ঠিক না। তো কলরবের ছত্র ছায়া যেহেতু কিছুদিন ছিল, সেখানে তো তাদের দায়বদ্ধতা আছে, তারা হয়তো কিছু দিয়েছেন। এই জন্য মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা আমার মনে হয় আদৌ উচিত হয়েছে কিনা এটা আমার মনে হয় না। তারপর আরেকটা বিষয়, ওই বদরুজ্জামান উজ্জ্বলের আইডি থেকে আরেকটা বিষয় লেখা আসছে, সেটা হলো গালিবের আম্মুকে নিয়ে মন্তব্য করা। দেখেছেন গালিবের আম্মুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আসলে একটা কোন ধরনের সন্তানরা মা সম্পর্কে মন্তব্য করে এটা আপনারা নিজেরাই ভাববেন। তো গালিবের মা, আসলে মা তো মাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত এবং সর্বশেষ ঠিকানা হচ্ছে মা এবং বাবা। যেহেতু তার বাবা নেই, অতএব তার মাই হচ্ছে তাদের সর্বোচ্চ আশ্রয়স্থান। সেই মা মৃত্যু যতদিন না আসে ততদিন পর্যন্ত তাদের মাই থাকবে। কিন্তু এখানে ওই আইডি থেকে তার মাকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করা হয়েছে। তো এখন জাতির কাছে আমার প্রশ্ন, যে গালিবের মা তো বেঁচে আছে, তাহলে কি গালিবের মায়ের দাবি, মা হিসেবে মার দাবি রাখতে পারবে না? যদি রাখে, তাহলে কেন এই বিব্রতকর মন্তব্য করলো এই আইডি থেকে? এর সুষ্ঠু আমরা একটা বিচার চাই, প্রিয় দেশবাসী। আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে সর্বশেষ একটা বিষয় বলা হয়েছে যে আসলে আমরা যখনই কোনো কিছু মিডিয়ায় আসি বা বলতে যাই, তখন তারা বলতেছে যে মিডিয়ায় আসলে যখন আজাদ সাহেবের কথাটা আমাদের সামনে আসে, তখনই আমাদের রক্তক্ষরণ হয়। তো এই মিডিয়া বা এই যারা আইডি চালায় বা আইডির দাবিদার, আমি তাদেরকে সহ যারা আইডির সাথে যারা কমেন্টস করেন তাদেরকে আমার একটা প্রশ্ন, যে আপনারা বলেন যে সেটা হলো যে আইনুদ্দিন আলাদাদের কথা শুনলেই যদি আজাদ সাহেবের নাম উচ্চারণ করে হৃদয় রক্তক্ষরণ হয়, তাহলে কিভাবে আপনারা আজাদ সাহেবের কলরবটাকে গ্রাস করলেন এবং বদরুজ্জামান সহ রশিদ আহমেদ ফেরদৌস কীভাবে সেই কলরব প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল? তখন কি আপনাদের একটুও হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়নি? এখন কিছু আজাদ সাহেবের কথা উচ্চারণ করতে গেলেই আপনাদের রক্তক্ষরণ হয়। পরিশেষে আমি বলবো যে আসলে আপনারা যারা হিতাকাঙ্ক্ষী আছেন, অনেক বিষয় আছে আপনারা আসলে জানেন না, বিষয়টা নিয়ে আপনারা বিশেষ করে কমেন্টসে বাজে মন্তব্য করার দরকার নেই। আর যেহেতু আমরা আসছি, তার মানে গালিবের দুই দিক থেকে দুটা অভিভাবক আছে, সেটা হলো তার মায়ের দিক থেকে এবং দাদাদের দিক থেকে। তো সেখানে আমি তো তার বড় মা, প্রতিনিধি হিসেবে আমি আসছি, এবং প্রতিনিধি হিসেবে তার বড় চাচা আছে, এবং শুধু আমরাই না, গালিবের পুরো পরিবার, নানার দিক থেকে হোক আর দাদার দিক থেকে হোক, গালিবের পুরো পরিবার চাচ্ছে যে গালিবের এই আইনুদ্দিন আলাদাদের যেই হিসাবটা বা এদের যেই কলরবটাকে কলরবের নামে বা কলরবের কাছেই হস্তান্তর থাকবে, তাদের এখানে কিছুটাই থাকবে এবং তাদের সম্পদ তাদের কাছে ফিরাই দেওয়া। আর এটা আমার মনে হয় এটা হলো যৌক্তিক দাবি। দেশবাসী সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের কাছে আমার হচ্ছে, এটা হচ্ছে যৌক্তিক দাবি যে তার বাবার সম্পদ কেন তারা পাবে না। করতে হবে সেটা হলো, যখন এই বাসাটা কেনা হয়, তারপরে কিন্তু বাসাটার শুধুমাত্র একটা রুম ছিল, ছাদ, আর বাকিটা ছিল টিন শেড। তো সেখানে আমরা যখন বারবার বলি যে আসলে বাসাটা মেরামত করা দরকার, তখন এক শ্রেণীর দায়িত্বশীল ছিলেন বেশধারী, তো তারা হচ্ছে এদের নাম ভাঙায় অনেক টাকা কালেকশন করে আমাদেরকে এক কালীন ৭২,০০০ টাকা দেয়। তার সাথে আমরা আরও কিছু টাকা এদিক সেদিক ম্যানেজ করে আমরা ১,২৪,০০০ টাকা দিয়ে বাকি রুমটা ছাদ করি। এরপরে আবার যখন আমরা বলি, তখন বলে যে আমরা কালেকশন করতে পারিনি। আর বাইরে থেকে মানুষ যখন বলে যে আমরা আপনাদের বাসায় কাজ চলতেছে, তো আমরা কিন্তু ১,০০০ টাকা দিছি। তো এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু ডিল করতো মোস্তফা কামাল। আসলে এখানে আমাদের একটু থেকে যায় যে আসলে উনি কত টাকা কালেকশন করলেন, কত কী করলেন। আর আমাদের তো হিসেব আছে, আমাদের কাছে মাত্র ৭২,০০০ টাকা দিয়েছেন। আর উনি যে কত কালেকশন করেছেন বা ওনার কাছে কত টাকা মানুষ দান করেছে, এই বিষয়টা উনি একমাত্র জানেন, আর কেউ জানে না। তারপরে যখন আবার আমরা বাসায় কাজ করি, একটা বাথরুমের ট্যাঙ্কি তৈরি করতে হবে, হাউস করতে হবে, সেখানে তারা আশ্বস্ত করেছিল, কিন্তু আশ্বস্তর পরে কোনো শুভাকাঙ্ক্ষীও কোনো অর্থ ডোনেট করেনি। নিজেরাই এদিক সেদিক করে আমরা অনেক জায়গা থেকে ধার কর্য করে আমরা ৮৪,০০০ টাকা খরচ করে একটি বাথরুমের একটি হাউস তৈরি করি। তারা শুধু আমাদের আশ্বস্তই করে গেছে, এ হচ্ছে তাদের দান। তারপরও কলরব কীভাবে দাবি করে যে আমরা এখানে, এটা হলো সম্পূর্ণ বানোয়াট একটা মিথ্যা কথা। কলরবের এখানে ন্যূনতম কোনো দানই নেই। এটা হচ্ছে আইনুদ্দিন আলাদাদ সাহেবের কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে, তারা এটা দান করেছেন, আমরা এটাই মনে করি।